কিভাবে ঘরে বসে ট্রেনে টিকিট কাটবেন চলুন আমরা শিখে নিই। আমি আমার মোবাইল ফোনের ডিসপ্লেতে চলে আসলাম। দেখেন এই অ্যাপসটার নাম হচ্ছে রিল শেপ অ্যাপস। আর আপনার এটা প্লে স্টোরে পেয়ে জাস্ট রেজিস্ট্রেশন করে নেবেন। আর আপনারা তো সবাই জানে সবকিছু রেজিস্ট্রেশন করা খুবই সহজ। আপনারা আশা করি এটাও করতে পারবেন। সিম্পল ভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। করে নেওয়ার পর দেখেন এখানে ফোরাম আছে, টু আছে, ক্লাস আছে, ডেট আছে। এখানে সিলেক্ট করবেন আপনার রেজিস্ট্রেশন মানে আপনি কোথা থেকে গন্তব্য শুরু করছেন। আপনি মনে করেন এখানে লিখতে পারেন খুলনা, বা আপনি যেখান থেকে শুরু করেন ঢাকা। আমার মনে করেন আমি খুলনা থেকে শুরু করলাম, এই যে খুলনা দিলাম। এবার কোথায় যাব আমি? যশোর যাবো। সো যশোরটা সিলেক্ট করলাম। এবার ক্লাস, কোন ক্লাসে, মানে ক্লাস বলতে এখানে স্নিগ্ধা হচ্ছে আপনার এসি ক্যাবিন। আর আপনার এর চেয়ার হচ্ছে এসি ছাড়া। আর আপনার এই যে এসি, এটা হলো স্পেশাল ক্যাবিন। এই ক্যাবিনে মাত্র দুই সাইডে দুটো বেঞ্চের মতন থাকে। আপনারা 8 জন মতন একসাথে বসতে পারবেন। আর যেটা স্নিগ্ধা, এটা একটা বগি, যে বগিতে আপনার এসি থাকে এবং অনেকগুলো সিট থাকে। আর এর চেয়ার হচ্ছে সাধারণ নর্মাল যে চেয়ারগুলো মানুষ যাত্রা করে, সেই চেয়ার। সো আশা করি এগুলো বোঝাতে পারছি। আমি সিংড়াতে যাব। সো আমি এখানে সিংড়াতে ক্লিক করলাম, অর্থাৎ এসিতে। আচ্ছা, আমি কোন ডেটে যাব? এখানে আমি ডেট সিলেক্ট করি। আমি 3 তারিখে যাব। এখানে আমি সার্চ করি যে কি কি ট্রেন আছে 3 তারিখে। দেখেন কপোতাক্ষ এক্সপ্রেস আছে, রূপসা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ইত্যাদি, সুন্দরবন এক্সপ্রেস। তো এখানে দেখাচ্ছে সকাল 6টা আমার গন্তব্য শুরু হবে এবং আমি যশোর যেয়ে পৌঁছাবো 7টা 48-এ। এখানে টাইম দেওয়া থাকে 1 ঘন্টা 3 মিনিটের মতো টাইম লাগবে। তো দেখেন আমি এখানে এই সিনিকধার আপনার রেট হচ্ছে 133 টাকা। এর চেয়ারের রেট হচ্ছে শুধু 70 টাকা। এখন আমি যেহেতু সিনিকধাতে যাব, এখানে দেখেন 13টা সিট ফাঁকা আছে, এখানে 80টা সিট ফাঁকা আছে। সো আমি এটা বুকে ক্লিক করলাম। দেখেন এই যে এগুলো ফাঁকা সিট, যেগুলো কোনো কালার করা নেই ফাঁকা। আর এগুলো কালার করা সব বুক করা হয়ে গেছে। সো আমি 9টি সিলেক্ট করলাম, এই প্রসেসে দিলাম। এখন আমার ফোনে একটা ওটিপি আসবে। আমি ওটিপিটা এখানে সাবমিট করে দেবো। এই জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে ওটিপি পাওয়ার জন্য। দেখলাম ওটিপিটা চলে আসছে। আমি দেখে নিলাম ওটিপিটা কি আসছে। এখানে আছে 9038। ওকে, 9038। ওকে, দেওয়ার পর আমি ভেরিফাইতে দিলাম। দেখেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে। এখানে এখানে আবার টাইম দেয়, 5 মিনিটের মতো টাইম দেয়। এখানে আপনি যদি অ্যাডাল্ট হন, অবশ্যই অ্যাডাল্ট। চাইল্ড হলে চাইল্ড, চাইল্ড হলে সুবিধা কি আপনার এখানে কিছু টাকা কম নাই। আর অ্যাডাল্ট হলে যে ভাড়া সেই ভাড়া প্লাস ভ্যাট যোগ হয়। আমি এখন দেখি আমার কত টাকা হয়েছে আসলে। আমি প্রসেসে ক্লিক করলাম। দেখেন আমার টোটাল হয়েছে 153 টাকা। ওকে, আমার টোটাল হয়েছে 153 টাকা। এখন এখানে দেখেন পেমেন্ট মোড আছে। আপনি এই কয়টা ওয়েতে পেমেন্ট করতে পারবেন: নগদ, বিকাশ, রকেট, উপায়, ভিসা, মাস্টার কার্ড, নেক্সাস পে, ডিবিবিএল ইত্যাদি। সো আমি এই আপনাদের রকেট থেকেই করে দেখাই। আমি রকেটে ক্লিক করলাম। রকেটে ক্লিক করে এখানে দেখেন পেমেন্ট, প্রসেস টু পেমেন্ট, এখানে ক্লিক করলাম। একটু এখানে ওয়েট করবেন। এটা আমাকে আপনার ডাচ বাংলা ব্যাংকের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট নিয়ে যাবে। এখন আপনারা করবেন কি, আপনাদের রকেট অ্যাকাউন্টটা আছে, লাস্ট নাম্বার এক্সট্রা একটা নাম্বার আছে, নাম্বার সহ এখানে দিবেন এবং পিনটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ফোনে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা ওইখানে দিয়ে সাবমিট করলেই আপনার মোবাইলের স্ক্রিনের সামনে অটোমেটিক কিন্তু টিকিটটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর আমি যেহেতু টিকিটটা মানে কি এটা দেখালাম না, কারণ আমার দরকার নেই, জাস্ট ভিডিও করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমার করা। যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনারা সরাসরি আহ, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ।